প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি আমার রাসেল উদ্দিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দোয়া ও ভালোবাসা। তো দর্শক, আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আজকে আপনারা দেখবেন কিভাবে আমরা দেশীয় গরুর মধ্য থেকে ভালো ম্যারিট নিয়ে এবং উন্নত জাতের গরুর মধ্য থেকে ভালো ম্যারিট নিয়ে আমরা সুন্দর একটি গাভী আপনাদের সামনে নিয়ে এসেছি। তো দর্শক, আমরা প্রথমে বলবো আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা পান্টি ইউনিয়নের পাশের ইউনিয়ন গবরাচাঁদপুর ইউনিয়ন। এবং এই ইউনিয়নের একজন সুনামধন্য ব্যক্তিত্ব, যিনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং অনেক মধ্যমণি, আমাদের এলাকার সব থেকে জনপ্রিয় একজন মানুষ, যিনি বারবার চেয়ারম্যান পদে উত্তীর্ণ হয়েছেন মানুষের ভালোবাসার জন্য। তিনি আমাদের প্রিয় বড় ভাই রাশিদুল ইসলাম তুষার ভাই। ওনার বাড়িতে আমাদের আসলে অনেক দিন ধরে যাওয়া আসা এই কৃত্রিম প্রজননের মধ্য দিয়ে। তো দর্শক, আমরা ওনার বাড়ি থেকে একটা দেশীয় গরুর মধ্য থেকে আমরা আসলে এই গাভীটা, যে গাভীটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা আমরা তৈরি করেছি। তো দর্শক, এটা আসলে ব্র্যাকের সিমেন্সের মাধ্যমে আমরা এটা তৈরি করতে পেরেছি। সেজন্য আমরা ব্র্যাককে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা এত সুন্দর ম্যারিড পারসন বুল ব্যবহার করে, যেটার মাধ্যমে আমরা প্রান্তিক খামারিদের মধ্যে থেকেও অনেক ভালো বাচ্চা বের করতে পারি এবং আমাদের অনেক সুনাম আসে। তো দর্শক, যেটা আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন, আমাদের চেয়ারম্যান ভাইয়ের যে একটি দেশীয় গাভী ছিল, তার মধ্যে আমরা আসলে ব্র্যাকের 202 নম্বর বুল এইচএফ হলস্টিয়ান ফ্রিজিয়ান পার্সেন্টেজ 87.5%, ওনার সিমেন্স আসলে ইউজ করা হয়েছিল এনার মাকে। তার ফলশ্রুতিতে ওনার বাচ্চা যেটা দেখতে পাচ্ছেন এখন গাভীতে রূপান্তরিত হয়েছে। এই গাভীটা আমরা যখন এই বাচ্চাটা প্রসব হয়, তখন আমরা দেখি একটা ছোট্ট বাচ্চা হয়েছিল। যেহেতু ওর মা অনেক ছোট, যে গাভীটা দেখতে পাচ্ছেন এনার মা অনেক ছোট, তো সেইখানে এই বাচ্চাটা অনেক ছোট হয়েছিল, যার কারণে আমরা আসলে বাচ্চাটা দেখে অনেকটাই মন খারাপ হয়ে গিয়েছিল। তা আমরা সেখান থেকে আমরা চেষ্টা করেছিলাম যে আসলে দেখি এর কোনো ভালো ম্যারিট আমরা আনতে পেরেছি কিনা। যেহেতু এটা ছোট হয়েছে, যেহেতু আর আমরা বীজ দিয়েছি একটা ভালো ম্যারিট সারের, সেখানে বাচ্চাটা ছোট হলেও আমরা দুঃখ মনে করিনি ওই সময়। আমরা চেষ্টা করেছি ভাইকে বোঝানোর জন্য এবং সুন্দর করে ভাই সেটাকে অনেক স্নেহর মাধ্যমে লালন পালন করেছে। এবং এই বাচ্চাটা আপনার 15 মাসে হিট আসে, আমরা সেখানে এই বাচ্চাটাকে আবারও ব্র্যাকের সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করি। এবং এই বাচ্চাটা যখন 9 মাস, গাভীটা যখন 9 মাস প্রেগনেন্ট হয়, তখন আমরা দেখি এনার মূল রহস্য এবং মূল যে বিষয় সেটা আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন এখন। আমরা এটার জন্যই আপনাদেরকে এই ভিডিও করেছি এবং আপনারা দেখবেন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এবং আপনাদের যাদের ছোট ছোট গরু আছে, যারা মনে করেন যে আমার দেশীয় গরুর মধ্যে আসলে ভালো সিমেন্স আপনারা নিতে পারবো না, এটা ভুল। আপনারা যত ছোট গরু হোক না কেন, যদি আপনি সেটাকে সুন্দরভাবে লালন পালন করতে পারেন এবং আপনি সচ্ছল যদি খামারি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা ফ্রিজিয়ান 100% ভালো ম্যারিট বুলের সিমেন্ট আপনারা ব্যবহার করতে পারবেন। সেই আলোকে আসলে আমাদের আজকে ভিডিওটা করা। আমাদের গ্রাম অঞ্চলের প্রান্তিক খামারিদের মধ্যে অনেক ভুল আছে, যেই ভুল ভাঙানোর জন্য আমার এই ভিডিওটা তৈরি করেছি। আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি যে আমরা দেশীয় গরুর মধ্য থেকেও আসলে আমরা প্রথমবারেই 15 থেকে 20 লিটার দুধের গাভী আমরা আসলে তৈরি করা সম্ভব। এবং আমার এই ভিডিও যারা দেখবেন, তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও, তথ্যমূলক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর একটি কথা, আপনারা যারা এই আপনাদের ছোট ছোট গরু আছে, তারা কখনোই ভাববেন না যে বড় সারের সিমেন্স নিলে হয়তো আপনার গরু বাচ্চা ডেলিভারিতে সমস্যা হয়। এটা সম্পূর্ণই ভুল ধারণা। আপনারা সুন্দর করে গরু পুষ্টিকর খাবার দিবেন এবং সব সময় পরিচর্যা করবেন। এবং এই বড় সারে বাচ্চা ছোট হবে আপনার ছোট গাভী থেকে, কোনো সমস্যা নেই। আর এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এবং যখন আপনি ভালো সারের ভালো ম্যারিড সারের বাচ্চা আপনি নিবেন, আশা করি আপনার দেশীয় গরুর মধ্য থেকে আপনি ভালো বাচ্চা পেতে পারেন। তো দর্শক, আমাদের ভিডিও ভালো লাগলে
অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে এটা শেয়ার করবেন যাতে প্রান্তিক খামারিরা এই ভিডিওগুলো দেখে তাদের মনের আশা পূর্ণ করতে পারে এবং তারা এর থেকে অনেক কিছু শিখতে পারে এবং তারা যাতে এই সিমেন্টসগুলো ছোট গরুর মধ্যে ব্যবহার করার সাহস তৈরি করতে পারে এবং তারা যেন সচেতন হতে পারে। তো দর্শক ভালো থাকবেন এবং নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং আপনার যারা খামারি আছেন, যারা আমার খামারি ভাইরা আছেন, তারা অবশ্যই আপনার খামারিতে অবশ্যই যখন কৃত্রিম প্রজনন করবেন তো অবশ্যই খেয়াল রাখবেন ভালো কোম্পানির সিমেন্টস নেবেন। ব্র্যাক, সরকার এরা সব থেকে সেরা, এদের সিমেন্টসগুলো ব্যবহার করবেন, তাহলে আপনারা কখনো ঠকবেন না। তো দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা এরকম নতুন নতুন ভিডিও, তথ্যমূলক ভিডিও আপনাদেরকে উপহার দেব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।